চালের বাজারে লাগাম যেন কোনোভাবেই টানতে পারছে না সরকার। টানা ৩ সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। দেশের প্রায় সব শ্রেণীর মানুষের প্রধান খাদ্য ভাত, তাই চালের দাম বাড়তি থাকায় হিমশিম খেতে হচ্ছে অনেককেই। গত বছর চালের এই মৌসুমে নাজিরশাইলের কেজি ছিল ৭৮ থেকে ৮০ টাকা, যা এই বছর বেড়ে হয়েছে ৮৮ থেকে ৯০ টাকা। মিনিকেট চালের কেজি ছিল ৬৫ থেকে ৭০ টাকা, যা বেড়ে হয়েছে ৭৮ থেকে ৮২ টাকা। অন্যদিকে আটাশ চালের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকায়। গত বছরের তুলনায় মোটা চালের দামও বাড়তি। চালের এই দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের মাঝে। এই চাউলটা যদি ৫০০ টাকা কম থাকতো, আগের দামও থাকতো, তাহলে কিছুটা স্বস্তি থাকতো আমাদের। কারণ ৫০০ টাকা দিয়ে অন্য বাজার করতে পারতাম, বাচ্চাদের নিয়ে কিছু খাইতে পারতাম। এই ৫০০ টাকা, এই ৫০০ টাকা সেভ মানে আমাদের অনেক কিছু। আমাদের মতন সাধারণ মানুষের আসলে কষ্টই হয়ে যাচ্ছে। চলাটা খুব কষ্ট হয়। আমরা যেমন এক বস্তা চাউল একবারে কিনতাম ২৫ কেজির, সেটা আমরা পারি না কিনতে, হয় হলো আপনার ৫ কেজি ৭ কেজি, দাম বাড়ার কারণে পারি না কিনতে। এদিকে চালের ঊর্ধ্বমুখী দামে প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে বাজারগুলো। বিক্রেতাদের দাবি, সিন্ডিকেটের কারণে চালের বাজারে অস্থিরতা চলছে। যতদিন যায় ততই মিনিকেটের দাম চালটা বেড়ে যাচ্ছে। পার কেজিতে ১ টাকা ২ টাকা কোয়ালিটি বুঝে চালের দাম বাড়ছে। আর কাস্টমারও কম, আর কাস্টমারদের সাথে আমাদের জবাব দিতে হয় যে ভাই আজকে কিনে নিচ্ছি একদম, কালকে আসলে আরেকদম বলেন কেন, এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। কিন্তু বেশি একটা বাড়ো না, কাস্টমার কয়েকজন খালি ঘুরে যাচাই করে, খুব কম, খালি দাম বাড়ার কারণে। কৃষকের তো দান কিন না, ওরা লক্ষ লক্ষ টন গোডাউনে স্টক করে রাখছে। সরকার যদি এগুলো একটু যাচাই বাছাই করে, হ্যাঁ, সরকার নিজস্ব বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজন দিয়ে যদি মনিটরিং করে, কোনো ওই মানে সিআইডির মাধ্যমে যদি ব্যবস্থা করে, তাহলে অবশ্যই তাদের গোডাউন তথ্য পাওয়া যাবে। দ্রুত সরকারি হস্তক্ষেপের মাধ্যমে চালের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি ভোক্তাদের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।